বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে শশা রান্না করে খেতে হয়। শশা কিন্তু রান্না করে খাওয়া যায়, সেটা অবশ্য অনেকে জানেন না। তো শশা রান্না করে খেলে খুবই উপকার এবং খুবই ভালো একটি তরকারি হবে। তো শশার সাথে আপনি মাছ দিয়েও রান্না করতে পারেন, মাছ দিয়ে রান্না করে খেলে আরও বেশি ভালো হবে। শশা এমনিও রান্না করে খেতে পারেন, তো মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো হবে। তো শশা রান্না করার জন্য প্রথমে আমরা শশাগুলো এরকমভাবে কেটে নিব। তো শসা আপনি এরকমভাবে ছোটো ছোটো করে কাটতেও পারেন অথবা লম্বা লম্বা করেও কাটতে পারেন, সেটা আপনার উপর নির্ভর করবে আপনি কিভাবে কাটবেন। ঠিক আছে, কাটার কোনো সমস্যা না। তো শসা কাটা হয়ে গেলে পরে আপনি পেঁয়াজ, রসুন, ঝাল, যে যে মশলা আছে এগুলো সবগুলো কেটে নেবেন। এগুলো সবগুলো কেটে ভালোভাবে প্রস্তুত করে নেবেন। তো সব কিছু কাটা হয়ে গেলে এভাবে আপনারা মশলাগুলো, ওই পেঁয়াজ রসুনগুলো সব শিলে বেটে নেবেন, নিপিসভাবে সুন্দরভাবে বেটে নেবেন, অথবা ব্লেন্ডার থাকলে ব্লেন্ডার দিয়ে বেটে নেবেন। সব ভালোভাবে বাটা হয়ে গেলে তারপরে আপনারা কড়াইতে দিয়ে কষিয়ে নেবেন, সুন্দরভাবে কষিয়ে, এবং শসা দিয়ে কষিয়ে নেবেন সুন্দরভাবে। হ্যাঁ বলো। বন্ধুরা, এভাবে আপনারা শসাগুলো মশলার সাথে নিয়ে ভালো করে কষিয়ে নেবেন। এভাবে অনেকক্ষণ কষাবেন যাতে নিচে ধরে না যায়, নাড়তে থাকবেন, এবং চুলার আঁচটা একটু লো লেভেলে রাখবেন, বেশি আঁচ দিলে ধরে যাবে। তো চুলার আগুনের স্পিডটা কমিয়ে রাখবেন। তারপরে এভাবে কষানো হয়ে গেলে এভাবে ঢেকে রাখবেন। ঢেকে রাখলে কিছুক্ষণ পরে দেখবেন আপনার শসা সিদ্ধ হয়ে গেছে এবং রান্না হয়ে গেছে। তো তারপরে মাছ, এভাবে মাছ দিয়ে শসার সাথে